ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকের ওই গুণিতক কোণ সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগে যেগুলো আলোচনা করেছি যোগফল গুণফলের রূপান্তর সম্পর্কে, এবারে গুণিতক কোণ আসবো। গুণিতক কোণ বলতে কেমন? সাপোজ আমরা যদি একটা কোণ এ জানি, এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কি হবে 2a, এইটার সঙ্গে যদি 3 গুণ করি তাহলে কি হবে 3a। বা আমরা এইটাকে এভাবে মডিফাই করে লিখতে পারি a কোণ প্লাস a কোণ ও 2a কোণ হয়, বা a কোণ প্লাস a কোণ প্লাস a কোণ সমান 3a কোণ হয়। তো এভাবে আমরা এই কোণের 3 গুণ বা দ্বিগুণ, 5 গুণ, 4 গুণ এই সবগুলো আমরা বের করতে পারি। ওই কোণের যে গুণফল করছি ওই গুণফলকে আমরা একটা কোণানুপাতে আনবো। যেমন আমরা sin a জানি, এরপরে এই এর দ্বিগুণ মানে আমরা জানবো sin 2a টা কি, বা cos 2a কি, বা sin 3a টা কি, বা cos 3a, বা tan 3a, এগুলো সম্পর্কে আমরা জানবো। ক্লিয়ার? তাহলে আমরা আসি ফার্স্টে sin 2a সম্পর্কে জানবো। নাম্বার 1 কি? sin 2a সম্পর্কে জানবো। তাহলে sin 2a জানতে গেলে আমরা বেসিক যে ফর্মুলাটা জানতাম কি, এটা জানতাম sin of a plus b সমান sin a cos b plus cos a sin b। এই যে ফর্মুলাটা, এই b যে কোনো মান দিলে হয়, তো ওই জন্য এই ধরনের ফর্মুলা এগুলো হচ্ছে অভেদ। অভেদ বা আইডেন্টিটি, এটা একটা হচ্ছে আইডেন্টিটি বা অভেদ। এই অভেদের উভয় পক্ষে এ বি আমি যা খুশি ধরতে পারি, তাহলে এ সমান বি ধরে নিচ্ছি। তা বা সাইন বি এর জায়গায় এ বসিয়ে দেবো, তাহলে এটাও সাইন এ কস এ হবে, আর কস এ সাইন এ হবে। বি এর জায়গায় গুলো এ করলাম, তাহলে সাইন 2 এর সমান কি দাঁড়াচ্ছে সাইন এ কস এ যোগ করলে হচ্ছে 2 সাইন এ কস। আচ্ছা, আমি যদি a সমান b সমান থিটা মনে করে নিতাম, তাহলে এটা থিটা চলে আসতো, তাহলে sin 2 থিটা সমান কি হতো 2 sin থিটা cos থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা sin 2 এটা জানলাম, sin 2a মানে কি 2 sin a cos a। ব্যাস, এটা একটা গুণিতক অ্যাঙ্গেল সম্পর্কে জানলাম। নেক্সট আসি cos of a plus b। cos of a plus b সমান কি cos a cos b minus sin a sin b। তাহলে এই ক্ষেত্রে দেখো, যদি ওই a সমান b সমান বসিয়ে দিই, তাহলে এই জায়গায় a বসালে তাহলে cos a plus a সমান এটাও cos a, এটাও cos a, এটাও হবে sin a, এটাও sin a, গুণ করে দিলে কি হচ্ছে cos স্কয়ার a minus sin স্কয়ার a। তাহলে cos 2a সমান কি দাঁড়ালো cos স্কয়ার a minus sin স্কয়ার a। তাহলে 2 নম্বর আমরা কি পেলাম cos 2a সমান cos স্কয়ার a minus sin স্কয়ার a পেলাম। এই জায়গায় কেউ যদি বলে স্যার sin cos স্কয়ার এর জায়গায় লিখে দিন 1 minus sin স্কয়ার a minus sin স্কয়ার a, তাহলে কি 1 minus 2 sin স্কয়ার a। তার মানে এই cos 2 এর আরেকটা মান পেয়ে গেলাম কি 1 minus 2 sin স্কয়ার a। তাহলে cos 2 এর একটা পেলাম, 2 নম্বর পেলাম। আবার যদি বলে এই জায়গাটা চেঞ্জ করে দিলে কেমন হয় দেখো, সমান cos স্কয়ার a দিয়ে sin স্কয়ার এর জায়গায় 1 minus cos স্কয়ার a, তাহলে cos স্কয়ার a minus 1 plus cos স্কয়ার a, এটা যোগ করলে 2 cos স্কয়ার a minus 1। তাহলে এটা আরেকটা ফর্মুলা চলে এলো 3 নম্বর cos 2 এটা আবার কি এলো 2 cos স্কয়ার a minus 1। ক্লিয়ার? তাহলে এই sin 2a cos 2a সম্পর্কে আমরা জানলাম। নেক্সট আসছে দেখো, নেক্সট tan a plus b কি সূত্র tan a plus tan b by 1 minus tan a tan b। এই ক্ষেত্রে a সমান b বসিয়ে দাও, তাহলে এখানে tan কি হবে 2a, এখানে 2 tan a হয়ে যাবে, আর 1 minus tan স্কয়ার a। ক্লিয়ার? তাহলে tan 2a সমান 2 tan a by 1 minus tan স্কয়ার a। তাহলে 3 নম্বর একটা পেলাম কি tan 2a সমান 2 tan a by 1 minus
এই 3 নম্বরে tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a পেলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এই জিনিসটা আবার দেখে নিই। দেখো sin 2a সমান কি পেলাম? 2 sin a cos a। আচ্ছা, 2 sin a এইটাকে cos a উপরে রেখে নিচে একটা cos a দিয়ে উপরে আরেকটা cos a গুণ করে নিচ্ছি, তাহলে এইটা কি হবে? 2 tan a হবে আর এটা হয়ে যাচ্ছে cos স্কয়ার a। তো 2 tan a cos স্কয়ার a মানে 1 বাই sec স্কয়ার a, তাহলে 2 tan a আর sec স্কয়ার a মানে 1 প্লাস tan স্কয়ার a। তার মানে sin 2a, sin 2 এর আরেকটা ফর্মুলা আমি পেয়ে গেছি কি? এটা 1 নম্বর। 2 নম্বর sin 2 এর জায়গায় একটা ফর্মুলা কি পেলাম? 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। ক্লিয়ার? আচ্ছা, cos 2a মানে আমরা কি জানতাম? cos 2a মানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এটাও cos স্কয়ার a করে এখানে দেখো sin স্কয়ার a করলাম, ঠিক আছে। নিচে একটা cos স্কয়ার a নিয়ে এখানে cos স্কয়ার a গুণ করে দিলাম, দিয়ে এই cos স্কয়ার a এই cos স্কয়ার a এটা যদি আমরা কমন নিয়ে নিই তো এখানে 1 থাকবে। আর sin স্কয়ার a বাই cos স্কয়ার a মানে কি? tan স্কয়ার a সমান এই cos স্কয়ার a মানে 1 বাই কি করতে পারি? sec স্কয়ার a, আর 1 মাইনাস tan স্কয়ার a। আর sec স্কয়ার a মানে কি? sec স্কয়ার a মানে 1 প্লাস tan স্কয়ার a। তার মানে cos 2 এর আরেকটা সূত্র কি এলো? 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আর tan 2a মানে 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে এই যে আমরা যেগুলো পেলাম এগুলো হচ্ছে একটা অ্যাঙ্গেলের দ্বিগুণ সম্পর্কে ডিসকাস করলাম। 3 গুণ যদি হতো, সাপোজ 3 a আমরা কি 3a পাই। আবার বলেছি কি a প্লাস a ও 3a হয়, আবার 2a প্লাস a যোগ করলেও 3a হয়। তাহলে আমরা যদি এরকম করি sin 2a প্লাস a, তাহলে sin যদি এটাকে ভাঙি sin a প্লাস b মানে কি? sin 3a। তাহলে দেখো sin 3a এর জায়গায় লিখছি sin 2a প্লাস a। sin a প্লাস b সূত্র কি? sin a cos b প্লাস cos a sin b। আবার sin 2a মানে ফার্স্ট সূত্রটা দেখো 2 sin a cos a, এটা আছে কি cos a। আর cos 2a মানে কি জানি আমরা? cos 2a মানে জানি আমরা ওই যদি sin এর সূত্রটা দিই দেখো 1 মাইনাস 2 sin স্কয়ার a, পাশে আমার কি sin। এবারে এইখানে দেখো 2 sin a এটা রেখে দিচ্ছি, এটা কি cos স্কয়ার a, cos স্কয়ার a এই জায়গায় 1 মাইনাস sin স্কয়ার a করে দেব। আর এটা গুণ করলে হচ্ছে sin a আর 2 sin কিউ a। এটাও গুণ করলে হচ্ছে 2 sin a মাইনাস 2 sin কিউ a প্লাস sin a মাইনাস 2 sin কিউ a। sin a আর 2 sin a মানে কি হচ্ছে 3 sin a মাইনাস এটা যোগ করলে 4 sin কিউ a। তাহলে sin 3a সমান 3 sin a মাইনাস 4 sin কিউ a। তাহলে এখান থেকে একটা পেয়ে গেলাম sin 3a মানে 3 sin a মাইনাস 4 sin কিউ a। এইখান থেকে আমরা 4 sin কিউ এটার মান বের করে নেব কি? এটা ওদিকে চলে যাবে মানে 3 sin a মাইনাস sin 3a। এটা একটা ফর্মুলা মাথায় রাখবা। আচ্ছা, এটা sin 3a হলো, cos 3a ও একই রকম ভাবে কি আসবে? একটু স্টেপ জাম্প করে দিচ্ছি। 5 এ cos 3a সমান কি? 4 cos কিউ a মাইনাস 3 cos a। আর 6 এ tan 3a টা ওরকম ভাবে আমরা tan 3 এর জায়গায়
tan 2a প্লাস a করব tan of a প্লাস b মানে কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b দিয়ে আবার tan 2a মানে ওটাও 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a প্লাস tan a নিচটা 1 মাইনাস 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a ইনটু tan a তে এইটা পুরো ক্যালকুলেশন করবে করলে উপরটা চলে আসছে কি 2 tan a আর এটা গুণ করলে হচ্ছে আবার tan a মাইনাস tan qa ডিভাইডেড বাই আর এই 1 মাইনাস tan স্কয়ার দুটো কেটে যাবে তাহলে এখানে 1 মাইনাস tan স্কয়ার a মাইনাস 2 মানে 1 মাইনাস 3 tan স্কয়ার a আর 2 tan a 3 tan a 3 tan a minus tan qa by 1 minus 3 tan স্কয়ার a তাহলে tan 3 এর সূত্রটা এলো কি 3 tan a minus tan qa by 1 minus 3 tan স্কয়ার a তাহলে এই যে ফর্মুলাগুলো এলো এইগুলো হচ্ছে আমার গুণিতক কোণের ফর্মুলা এই গুণিতক কোণের ফর্মুলা দিয়ে আমার অনেক ম্যাথ ক্যালকুলেশন হয়ে যাবে এটা sin হলো cos 3 এখান থেকে 4 cos qa বের হবে এটা এবার আসলে প্লাস হয়ে যাবে এবার এর অ্যাপ্লাই কিভাবে করব অ্যাপ্লাই তো বহুত আছে যেমন এই যে একটা থিওরি বললাম এইটার উপর অ্যাপ্লাই করতে গেলে একটা ভালো ম্যাথ ছিল এরকমই এটা হ্যাঁ এটার উপর ডিপেন্ড করে দুটো প্রমাণ থাকে ভালো এই দুটো সূত্রের উপর ডিপেন্ড করে এটা একটা প্রমাণ থাকে দেখো sin কিউ আলফা প্লাস sin কিউ 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস sin কিউ 240 ডিগ্রি প্লাস আলফা সমান মাইনাস 3/4 sin 3 আলফা এটা একটা প্রমাণ থাকে আর ঠিক 2 নম্বরে এরকম থাকে একটা cos কিউ আলফা প্লাস cos কিউ 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos কিউ 240 ডিগ্রি প্লাস আলফা সমান 3/4 cos 3 আলফা ব্যাস এই দুটো প্রমাণ থাকে বেশ ভালো তা আমি এই দুটোর মধ্যে যে কোনো ফার্স্টেরটা একবার প্রমাণটা করছি দেখো আমাকে এটা যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা ফার্স্টে এই ফর্মুলাটার উপরে একটু ডিপেন্ড করব এইটাতে যেমন দেখো এই লাইনটা লিখে নিয়ে লেফট হ্যান্ড সাইডটা দিয়ে 1/4 নিয়ে প্রত্যেকটা 4 গুণ করবে 4 sin কিউ আলফা প্লাস 4 sin কিউ 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস 4 sin কিউ 240 ডিগ্রি প্লাস আলফা আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে হয় দেখো সমান 1/4 রেখে দিলাম 4 sin কিউ আলফা মানে কি 3 sin আলফা মাইনাস sin 3 আলফা তাহলে এইটার জায়গায় 3 sin আলফা মাইনাস sin 3 আলফা ক্লিয়ার একইভাবে এটার জায়গায়ও কি করব 3 sin আলফা মাইনাস sin 3 আলফা মানে এর সঙ্গে 3 গুণ মানে 3 বার 36 মানে 360 ডিগ্রি প্লাস 3 আলফা ক্লিয়ার প্লাস এটাও 4 sin কিউ আলফা মানে sin 3 আলফা মানে 3 sin 240 ডিগ্রি প্লাস আলফা মাইনাস sin 3 আলফা এটা 3 গুণ করলে হচ্ছে 3 24 বা 720 ডিগ্রি প্লাস 3 আলফা ক্লিয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এবার দেখো এখানে 3 sin আলফা 3 sin এইটা 3 sin এইটা এই তিনটে এক জায়গায় করছি এইটা 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 তাহলে 1/4 বাইরে করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 sin আলফা প্লাস 3 sin 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস 3 sin 240 ডিগ্রি প্লাস আলফা এটা একটা আলাদা পার্ট করলাম তাহলে এটাকে থার্ড নিয়ে নিচ্ছি এটাকে সেকেন্ডে ঢুকিয়ে দিচ্ছি তারপরে এইটা 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 তাহলে মাইনাস মিলে হচ্ছে sin 3 আলফা
মাইনাস, আচ্ছা এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখো 360 ডিগ্রি প্লাস 3 আলফা মানে 360 ডিগ্রি ফার্স্ট কোয়াড্র্যান্টে, তাহলে সাইন সাইন থাকবে, এটা পজিটিভ মানে এটাও সাইন 3 আলফা হচ্ছে, আর এটাও সেই 720 মানে ফার্স্টে, এটাও ফার্স্ট কোয়াড্র্যান্টে এসে কি হবে, এটাও সাইন 3 আলফা হচ্ছে, ব্র্যাকেট ক্লোজ। এবার এইখান থেকে তিনটা কমন নিলে এইটা হচ্ছে সাইন সি বাই তিনটের থেকেই কমন নিয়ে নিচ্ছি, ওকে, দিয়ে আমরা বাইরে করে দিচ্ছি, এটা 3/4টাকে বাইরে করে দিচ্ছি। এবার দেখো এখানে দেখো সাইন আলফাটা রেখে দিচ্ছি, এক মিনিট, এখানে থার্ড ব্র্যাকেট নিলে হবে না, কারণ এইখানে আমরা 3 কমন বাইরে আনা মানে এর সঙ্গে থাকা উচিত, সেটা নাই, তাহলে শুধু এইখানে 3 থাকবে। এবার দেখো সাইন আলফা, এটা সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি 120 200 360 সি প্লাস ডি, একবার দেখে নিই, 360 ডিগ্রি প্লাস 2 আলফা বাই 2 মানে 180 ডিগ্রি প্লাস আলফা মানে পড়ে যাচ্ছে থার্ডে, তাহলে এখানে হচ্ছে আমার নেগেটিভ হয়ে যাবে, মানে মাইনাস সাইন আলফা, এটা হচ্ছে মাইনাস সাইন আলফা 2 ইনটু a মাইনাস b, যদি এইটা মাইনাস এটা করি তাহলে 60 ডিগ্রি সাইন 60, এটা cos হচ্ছে, sin c প্লাস sin d 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d করলে cos 60 ডিগ্রি হাফ, 2 কেটে গেল, মাইনাস এটা sin 3 sin মানে 3 sin 3 আলফা হচ্ছে, আচ্ছা এখানে 2 কেটে গেলে sin আলফা মাইনাস sin আলফা এটাও ক্যান্সেল, দিয়ে এখানে আমার এখানে ছিল পুরো আমার 3 কমন ছিল, তো এটা পুরো কেটে গেল, এই 3টা এদের সঙ্গে ছিল, তাহলে এটা তো 0 হয়ে গেল, তাহলে 1/4 ইনটু মাইনাস 3 sin 3 আলফা সমান মাইনাস 3/4 sin 3 আলফা। এটা ভালো ম্যাথ পরীক্ষা থাকে, একটু করুন প্র্যাকটিস। একইভাবে এইটা ঠিক এই সেন্সে করলে এই প্রমাণটাও নিজেরা পেরে যাবে, ক্লিয়ার? তাহলে এটা একটি আলোচনা করলাম, নেক্সট কয়েকটি एग्जांपल আর আমরা আলোচনা করব, ওই ফর্মুলাগুলো ইউজ করে এইগুলো ব্যবহার করব, কয়েকটা সিলেক্টেড ম্যাথ নিয়ে দেখছি। সাপোজ মনে করে এটা একটা ম্যাথ প্রমাণ করতে বলেছে, নাম্বার 1 প্রুভ দ্যাট sin to the power 6x plus cos to the power 6x সমান 1 minus 3/4 sin square 2x, এটা হবে প্রুভ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এটার থেকে এটা প্রুভ করতে হবে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখছি যে sin to the power 6x plus cos to the power 6x সমান এটা sin square x তার হোল কিউব প্লাস cos square x তার হোল কিউব হচ্ছে। a কিউব প্লাস b এর সূত্র আমরা কি জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটার মান 1 জানি, এটার মান 1 জানি, তাহলে 1 কিউব মাইনাস 3 sin স্কয়ার x cos স্কয়ার x এটা 1, এটা 3 এর 4 নিয়ে 4 যদি পাশে এরকম গুণ করে দিই, তো এটাকে যদি লিখি 2 sin x cos x তার হোল স্কয়ার, এটা মানে কি 2 sin a cos a মানে sin 2a, তাহলে এটার জায়গায় আমরা কি লিখব sin 2x তার হোল স্কয়ার, তাহলে 1/3/4 এটা sin স্কয়ার 2x, তো প্রমাণিত হয়ে গেল sin স্কয়ার 2x, ব্যাস ক্লিয়ার। এটা এক নম্বর একটা প্রমাণ হয়ে গেল। নেক্সট 2 নম্বরে আসবো। সাপোজ বলছে কি, ধরো এরকম একটা প্রমাণ আছে, প্রমাণ করো প্রুভ দ্যাট √3 বাই sin 20 ডিগ্রি মাইনাস 1 বাই
cos 20 ডিগ্রি সমান 4, এটা টেস্ট পেপারে থাকে এবং এটা পরীক্ষায় পড়ে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা প্রথমে লিখবে দেখি √3/sin 20 ডিগ্রি 1/cos 20 ডিগ্রি সমান, এটাকে লসাগু করলে কি হচ্ছে sin 20 ডিগ্রি আর এটা cos 20 ডিগ্রি √3 cos 20 মাইনাস sin 20, উপর থেকে 2 কমন নিলে √3/2 cos 20 ডিগ্রি, এটা হাফ নিলে cos sin 20 বাই sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। আচ্ছা, এই যে আমি 2টা কমন নিলাম, এটা ওই সূত্র এনে আমার যেহেতু চারটা প্রমাণ করতে হবে তাই কোনো অ্যাঙ্গেল আর রাখা যাবে না, তাই এভাবে নেওয়া হবে আর কি। প্রয়োজনে যদি 1/√3 থাকতো আমরা সেভাবে কমন নিতাম। তো এইটা কেন নিলাম, এর মানটা আমরা কি জানি, এটার মান হচ্ছে sin কত 60 ডিগ্রি, তাহলে cos 20 ডিগ্রি, আর হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি, এটা sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই নিচটা হচ্ছে sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। তো 2 ইনটু এটা sin a cos b মাইনাস cos a sin b মানে কি sin a মাইনাস b, আর নিচটা হচ্ছে আমার sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, তাহলে 2 ইনটু এটা হচ্ছে sin 40 ডিগ্রি, sin 40 ডিগ্রি বাই sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। এবারে sin 40 এর জায়গায় যদি এই সূত্রটা লাগাই, এই 40 সমান যদি লিখি 2 ইনটু 20 দিয়ে sin যদি পাশে দিই sin 2 থিটা, তাহলে sin 2 থিটা সমান কি হবে, এই 2টা আগে ছিল আর এটা sin 2 থিটা মানে 2 sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, নিচে sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, তাই এটা ক্যান্সেল হয়ে গেলে আমার 4 অ্যানসার বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা একটা एग्जांपल হয়ে গেল। নেক্সট আমরা 3 নম্বর एग्जांपल একটা নেব। ধরো বলা আছে যে 3 এ দেখাও যে 32 sin টু দি পাওয়ার 6 থিটা sin টু দি পাওয়ার 6 থিটা সমান 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা দেখো প্রত্যেকটা আমরা এই 2 থিটা 4 থিটা 6 থিটা এদের কারণ ঘাত নাই, তার মানে এক ঘাতে আনবো। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব 32 sin টু দি পাওয়ার 6 থিটা। তো এখানে আমরা এখানে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাতে পারি, এখানে এইটা লাগাতে পারি, আবার যেহেতু সব কসে আছে সাইন থেকে সব কসে আনতে পারি। তাহলে সাইন থেকে কসে আনতে গেলে আমরা এই ফর্মুলাটা জানি। দেখো এই সাইন টু এটা একটা আছে, আর এখানে কসে আসতে গেলে এখানে একটা ফর্মুলা আছে। দেখো cos 2a এইটা 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2a। তাহলে এটা 32 টাকে 16 করে আমরা যদি এখানে বা এটা দেখে নিই 2 sin স্কয়ার থিটা তার যদি কিউব করে দিই তাহলে এখানে 8 হবে, আর এটা তাহলে 4 8 32। এবারে 2 sin স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস cos 2a, এটা আমরা a তো cos 2a করব, তাহলে 4 ইনটু 2 sin স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখব 1 মাইনাস cos 2 থিটা তার হোল কিউব। তো a মাইনাস b হোল কিউব সূত্র লাগাবো, কি সূত্র, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ওকে, এবারে এই 4 দিয়ে প্রত্যেকটা গুণ করব, 4 মাইনাস 12 cos থিটা প্লাস 12 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos কিউব থিটা। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবে আমার এই ঘাত রাখা চলবে না, এটা যেমন আছে থাক, এটা 12 cos থিটা থাক, এইটাকে আবার 6 নিয়ে 2 cos স্কয়ার থিটা বলছি, এইটা চেঞ্জ করব, 2 cos স্কয়ার থিটার জায়গায় আবার 1 প্লাস cos 2 থিটা লাগিয়ে দেব।
আর 4 cos কিউ থিটা, এক মিনিট দেখে নিই 4 cos কিউ থিটার কোনো হ্যাঁ 4 cos কিউর জায়গায় এইটা যদি এবারে আনি তাহলে 3 cos থিটা প্লাস cos 3 থিটা, এইটা 3 cos থিটা প্লাস cos 3 থিটা এটা লাগিয়ে দেব। এরপরে এটা 2 cos স্কয়ার থিটার জায়গায় মানটা বসাবো, কি আছে 2 cos স্কয়ার থিটার জায়গায় 1 প্লাস cos 2 থিটা মাইনাস এটা 3 cos থিটা মাইনাস cos 3 থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন ক্লিয়ার। এখানে এবারে গুণ করব আরেকবার, করলে হচ্ছে 4 মাইনাস 12 cos থিটা 6 প্লাস 6 cos 2 থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস, এখানে একটা জিনিস মনে হয় প্রবলেম করেছে কি, আচ্ছা ম্যাথটা একবার দেখে নিই। 32 sin স্কয়ার থিটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমরা ক্যালকুলেশনটা একবার দেখে নিই। 2 sin স্কয়ার থিটা তো এখানে ভুল করে দিয়েছি, 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা বলে এটা বসানো হয়নি, তাহলে এটা 2 থিটা আসবে, এটা 2 থিটা, এটা 2 থিটা, তাহলে এখানে আমারও 2 থিটা, এটাও 2 থিটা হবে, এটাও 2 থিটা, তাহলে এই জায়গাটা 2 থিটা হবে আর এটা 6 থিটা হবে, এটা 2 থিটা, এটা 6 থিটা, তাহলে এই ক্ষেত্রে আমার বাকিগুলো যেগুলো থিটা সেই জায়গাগুলো 2 থিটা বসিয়ে দাও, এটাও আসবে আমার 2 cos স্কয়ার 2 থিটা 1 প্লাস cos 4 থিটা, এটা ঠিক আছে। এখানে 12 cos 2 থিটা আর এটা 6 প্লাস 6 cos 4 থিটা, আর এখানে আমার হচ্ছে 3 cos 2 থিটা মাইনাস cos 6 থিটা। এবার এটা যোগ বিয়োগ যদি হয় করব, এটা 12টা আর এটা 3টে, তাহলে কত হচ্ছে 15টা, তাহলে 4 মাইনাস 15 cos 2 থিটা, তারপরে 6টা cos 4 থিটা মাইনাস cos 6 থিটা, প্রমাণ হয়ে গেল। ওইখানে একটু লিখতে ভুল হওয়ার জন্য করব না। নেক্সট আমরা আরেকটা एग्जांपल নেব। tan 2a সমান যদি 3/4 হয়, এই প্রশ্নটা একটু বোঝার আছে। tan 2a সমান যদি 3/4 হয় আর এই 2 এর মানটা বলে দেয়া আছে কি 180 বড় আর 270 ডিগ্রি ছোট মানটা, তাহলে পড়ছে কোথায় দেখো, পড়ছে আমার ঠিক এই থার্ডে tan এর মান কি হয় পজিটিভ, যে প্রশ্নটা হচ্ছে tan 2 এত হলে tan এর মান কত, তাহলে এইখান থেকে আমরা ফার্স্টে এটা আবার দেখবে, যেহেতু 180 ডিগ্রি লেস দ্যান 2a লেস দ্যান 270 ডিগ্রি, এইটা আমরা 2 দিয়ে ভাগ করে দিলে 90 ডিগ্রি লেস দ্যান a লেস দ্যান ওই 2 কে 2 2 6 12 100 2 কে 2 2 8 এ 16 2 185 হচ্ছে কি 5 2 10 16 17 2, তাহলে এটা পড়ে যাচ্ছে আমার ঠিক এই জায়গাটায় 270 তো 13 কি করছি আমি 2 কে 2 2 3 এ 6 2 5 135, তাহলে এই ক্ষেত্রে দেখো 135 এর ছোট 90 এর বড়, তা 90 এর বড় 135 এর ছোট এইখানে পড়বে, এইখানে tan এর মান সবসময় নেগেটিভ, তাহলে tan a যদি বার করতে চাই আমার কোন মানটা নেবে এখানে নেগেটিভ। চলো এখান থেকে আমরা tan 2 এর ফর্মুলাটা কি জানি, 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a সমান হচ্ছে 3/4, और এটা tan এর সমান একটা ধরে নিচ্ছি x, তাহলে 2x বাই 1 মাইনাস x স্কয়ার সমান 3/4, বা এটা গুণ করে দিলে তাহলে 3 মাইনাস 3x স্কয়ার সমান 8x,
একটা ধারে নিয়ে গেলে 3x স্কয়ার প্লাস 8x মাইনাস 3 0, এটা মিডল টার্ম করে দেবে 9x মাইনাস x মাইনাস 3 0, 3x কমন গেলে x প্লাস 3 মাইনাস 1 কমন গেলে x প্লাস 3 0, और x প্লাস 3 ইনটু 3x মাইনাস 1 0। এইখান থেকে দুটো মান পাবো, একটা x পাবো মাইনাস 3 আর x পাবো 1 এর 3। তাহলে দেখো এই পজিটিভ মানটা আমার হবে না, কারণ আমি বলেছি কি এইখানে পড়বে এটা, তাহলে tan a x মানে কি ধরেছিলাম tan a, তো অতএব tan এর মানটা হবে কি মাইনাস 3টাই হবে, যেহেতু ঋণাত্মকটা। তাহলে এটা একটু ভালো প্রশ্ন মাথায় রাখবে। নেক্সট আর একটি বলে করব, মানে কমই থাক, এরপরে আমরা আর একটা ক্লাস রুমের উপরে আর একটা মনে করো 5 নম্বর একটা एग्जांपल দিচ্ছি। সাপোজ দেখাও যে sin 4x sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x সমান হাফ ইনটু 1 প্লাস 2 স্কয়ার মাইনাস a4 হবে যদি একটা মান দেয়া আছে কি a সমান sin x প্লাস cos x, a সমান sin x প্লাস cos x। বাস এটা হলো আমাদের মোটামুটি কমপ্লিট। এই ক্ষেত্রে দেখো এই বাম পক্ষ থেকে এটা প্রমাণ করতে দেয়া আছে, এটা দেয়া আছে, তো যেহেতু a সমান কি sin x প্লাস cos x আর এখানে আমার a স্কয়ারের ব্যাপারটা আছে, তাহলে এটাকে প্রথমে আমরা বর্গ করে দিই। তাহলে a স্কয়ার সমান কি sin x প্লাস cos x তার হোল দিয়ে এখানে ভাঙলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 sin x cos x, তাহলে 1 প্লাস sin 2x। এটা যদি এবারে নিয়ে চলে আসে এটা, তাহলে a স্কয়ার মাইনাস 1 সমান sin 2x। আর একটা জিনিস দেখো এখানে এই a4 আছে, তাহলে এখানে আরেকবার স্কয়ার করে দিই, করে দিলে কি হবে a4 মাইনাস 2a স্কয়ার প্লাস 1 সমান কি sin স্কয়ার 2x। এটা আমার হচ্ছে। এবারে আমার যেটা করতে হবে কি ওই বাম পক্ষটা লিখব। আচ্ছা এই সূত্রগুলো মোটামুটি তো ডিসকাস হয়ে গেছে, বুঝলি। নেক্সট এবারে এইটা আমরা লিখব বাম পক্ষটা, লেফট হ্যান্ড সাইডটা কি sin 4x প্লাস cos 4x সমান এটা হচ্ছে sin স্কয়ার x তার হোল স্কয়ার প্লাস cos স্কয়ার x তার হোল স্কয়ার। তাহলে কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x, এটার মান তো 1। আর এখানে হাফ নিয়ে 4 sin স্কয়ার x cos স্কয়ার x করতে পারি সমান হাফ ইনটু এটা মানে 2 sin x cos x তার হোল স্কয়ার করছি, এটা মানে sin 2x তার হোল স্কয়ার। এই sin 2x হোল স্কয়ারের মানটা বসিয়ে দেব এখানে, কি ছিল a4 মাইনাস 2a স্কয়ার প্লাস 1 গুণ করে দাও হাফ মাইনাস হাফ a4 প্লাস a স্কয়ার মাইনাস হাফ, এটার থেকে এটা বিয়োগ করলে হাফ প্লাস a স্কয়ার মাইনাস হাফ a4, দিয়ে যদি হাফ কমন নিই 1 প্লাস 2a স্কয়ার মাইনাস a4, 1 প্লাস 2a স্কয়ার মাইনাস a4। ব্যাস এটা প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এই যতটা করলাম মোটামুটি এগুলো আমাদের প্র্যাকটিস করব। এতটাই থাক, ক্লাসটা ছোট করলাম, নেক্সট দিন আবার এটার উপরে একটু ডিসকাস করব।